নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব, এটা তোমরা সকালের জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে চটজলদি বানিয়ে দিতে পারবে। ভীষণই সুস্বাদু খেতে হয় এই রেসিপিটা। এই রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ আমি টক দই নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। প্রথমে টক দইয়ের সাথে সুজিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে সুজিটা আমার মেশানো হয়ে গেছে। 1 কাপ আমি জল নিয়েছি, যে কাপ মেপে সুজি আর টক দই নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 1 কাপ জল নিয়েছি। তার অর্ধেকটা জল আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও 3 টেবিল চামচ মতন জল দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিলাম। বাদ বাকি জলটা আমি রেখে দিলাম, যদি লাগে পরে আমি ব্যবহার করব। সবটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। যেহেতু সুজি আছে, সুজিটা ফুলে উঠবে, তাই 10 মিনিট চাপা দেওয়া থাক, ততক্ষণে আমি সবজিটা কেটে নিই। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা তোমাদের এখানে দেখানো হয়নি। এবার সব কিছু আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেওয়ার। সমস্ত সবজিগুলো কুচানো হয়ে গেছে, আর একটা দেখো ছোটো সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সবগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা খুললাম। সুজিটা দেখো ফুলে গেছে। এখন যে জলটুকু ছিল সেই জলটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি যে রেসিপিটা আজই তোমাদের করে দেখাচ্ছি, এই রেসিপিটাকে তোমরা সুজির উত্তাপামও বলতে পারো। ভীষণই ভালো কিন্তু এই রেসিপিটা খেতে হয়। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এর থেকে কিন্তু পাতলা করবে না। এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আমি। এই জারের মধ্যে টক দই আর সুজির ব্যাটারটা আমি ঢেলে দিলাম। দেখো সবটা ঢেলে দিয়েছি। এবার এটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আমি চলে আসছি। আমি ফিরে আসলাম। ব্যাটারটা দেখো একদম পাতলা হয়ে গেছে। এটা একটা বোলের মধ্যে এবার ঢেলে নিলাম। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এর থেকে পাতলা যেন না হয়। অর্থাৎ আমি এখানে 1 কাপ সুজি, হাফ কাপ টক দই আর 1 কাপ জল দিয়েছি, তোমরাও সেই অনুপাতেই দেবে। এখন যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তোমরাও এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবে, অথবা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশড করে দেবে। হাত দিয়ে দেবে না, হাত দিয়ে দিলে আলুটা দলা দলা থেকে যাবে, তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। দেখো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। যে সবজিগুলো এবার কুচিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো থেকে কিছুটা করে সবজি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য যদি করো তাহলে কাঁচা লঙ্কাটাকে তোমরা স্কিপ করে যাবে। দিয়ে দিলাম ধনেপাতা, টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এবার, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো। সামান্য পরিমাণে আবারও লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু আগেও 1 চামচ লবণ দিয়েছি, যেহেতু এখানে আলু সেদ্ধ সবজি দিয়েছি তাই আবারও আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তবে লবণটা তোমরা একটু টেস্ট করে নিয়ে দেবে। এবার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা পছন্দ না করলে চিনিটাকে স্কিপ করে যেও। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতন গোটা জিরে। জিরেটা অবশ্যই দিও, জিরে কিন্তু আমাদের হজমে সাহায্য করে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখানে 1/4 টিস্পুন মতন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার চলো এগুলোকে আমি ভেজে নিই। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে এই ফ্রাই প্যানের চারপাশে ব্রাশ করে দিচ্ছি। যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফ্রাই প্যানটা, তখন আমি ব্যাটারটা নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার
আমি এখানে 4 হাতের ব্যাটার দিলাম, যেহেতু আমার চামচটা ছোট, তোমাদের যদি চামচ বড় থাকে তোমরা 2 হাতাও দিতে পারো। এবার ব্যাটারটা চারদিকে ছড়িয়ে দিলাম। এখন লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্যে। 2 মিনিট পর চাপাটা খুললাম, দেখতেই পাচ্ছ যে ওপরটাও শুকিয়ে গেছে। যখন ওপরটা এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, যা যা আমি ব্যাটারের মধ্যে দিয়েছি সব কিছুই আমি ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এর ফলে এই রেসিপিটা একটু কালারফুল হবে, আর যে কোনো খাবার একটু কালারফুল হলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সবার শেষে আমি দিয়ে দিলাম একটু পাওভাজি মশলা, এটাও সম্পূর্ণ অপশনাল, না থাকলে নাও দিতে পারো তোমরা। এবার সমস্ত কিছু ছড়িয়ে দেওয়ার পর এই সবজিগুলোকে খুন্তি দিয়ে হালকা হাতে একটু চেপে দিচ্ছি। এবার এটাকে আমি আস্তে করে উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেবে না, লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু এই কাজটা করবে। হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে। লো ফ্লেম অথবা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এগুলোকে তৈরি করে নেবে। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি কিন্তু বাদবাকিটাকেও তৈরি করে নেব। আরেকটাও তৈরি হয়ে গেছে, একইভাবে করেছি, কিন্তু এটাতে আমি কোনো মশলা ব্যবহার করিনি, এটা আমি মশলা ছাড়াই করেছি। সুজির এই উত্তাপাম রেসিপিগুলো আমার তৈরি হয়ে গেছে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেও এবং বাচ্চাদেরকে টিফিনে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।